This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদের জানাবো, কিন্তু গতকাল সন্দেশখালীতে যেভাবে বারুদের স্তূপ, অস্ত্রশস্ত্র উদ্ধার দেখা গিয়েছে, পাওয়া গিয়েছে, তা নিয়ে রাজনৈতিক তরজা হবে না, বিশেষ করে এই সময় ভোটের মরশুমে তা তো হতে পারে না। তাই ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক বিজেপির, কোট আনকোট অর্থ ও পেশি শক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি। সন্দেশখালীতে এই অস্ত্র উদ্ধার, যেটা আপনাদের বলছিলাম, সেই অস্ত্র উদ্ধারের পরের দিন সিবিআইকে নিশানা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিজেপির ডুবন্ত জাহাজকে কেউ বাঁচাতে পারবে না, কটাক্ষ তৃণমূল সুপ্রিমো। এই পোস্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি এই পোস্টে? নির্যাস দ্বারায় ভোটের বাংলায় আতঙ্ক তৈরির ছক বিজেপির, অর্থ পেশি শক্তি প্রয়োগ করে ভোটে খেলা ঘোরাতে চাইছে বিজেপি। সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের পরের দিন সিবিআইকে নিশানা। এই বিষয়ে আমি কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করছেন এই ভোটের মরশুমে, তিনি বলছেন ভোটের বাংলায় আতঙ্ক তৈরির জন্য বিজেপির ছক, কি বলবেন? রয়্যাল বেঙ্গল টাইগার ভয় পায় বা কাউকে নালিশ করে, এরকম তো আগে কোনোদিন শুনিনি। মুখ্যমন্ত্রী বলছেন তিনি রয়্যাল বেঙ্গল টাইগার, তা বাঘ, হরিণ, জিরাফ, গন্ডার এদের কাছে গিয়ে নালিশ জানায় এরকম তো শোনেনি। বাঘ গর্জন করেন, কিন্তু বাঘ কারোর কাছে কোনো অভিযোগ করে না, এটাই তো আমাদের জানা। এটাতেই প্রমাণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, আতঙ্কিত, তৃণমূল কংগ্রেস হতাশাগ্রস্ত। শেষের সেদিন আর দূরে নেই, পরাজয় অবশ্যম্ভাবী, সেটা থেকেই এ ধরনের কথা বলছেন। আজকে তৃণমূলের কারণে পশ্চিমবঙ্গের শুধু আভ্যন্তরীণ নিরাপত্তা নয়, জাতীয় নিরাপত্তা একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। একটু অপেক্ষা করুন। আমরা 20 বছর ধরে যে কথা বাংলার মাটিতে বলে আসছি, যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, আন্তর্জাতিক একটা চক্রান্ত। সমস্ত সীমান্তের ডেমোগ্রাফি বদল করা যাচ্ছে, বিভিন্ন জায়গায় মডিউল তৈরি হয়ে গেছে। আর এই ঘটনা, যে সমস্ত অস্ত্র উদ্ধার বা যে সমস্ত অস্ত্র উদ্ধারের সন্ধান আছে, ভবিষ্যতে দেখতে পাবেন আপনারা। এটা আমি কোনো ভবিষ্যৎবাণী বা জ্যোতিষীর কথা বলছি না, বা কোনো অভিযোগের কথা বলছি না। নির্দিষ্ট বিশ্বাসের ভিত্তিতে বলছি, ইনফরমেশনের ভিত্তিতে বলছি। সময় আসুক, প্রমাণ হয়ে যাবে। আজকে তৃণমূল কংগ্রেস বুঝে বা না বুঝে শুধুমাত্র বুথে লিড দেওয়ার কারণে কোন কোন দল মানুষের উপরে তারা নির্ভর করেছিলেন, সেটা সময়ের অপেক্ষা। যারা রোহিঙ্গাদের নিয়ে সেখানে বসিয়েছে, প্রকাশ্যে দানপাত্র রেখে দিয়েছে, তাদের পরিণতি কি হবে সেটা মানুষের জানা। আর সমস্ত আতঙ্ক থেকে এ ধরনের বিবৃতি। বেশ, শ্রমিকবাবু, আরো একটা বিষয়ে, তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি, ঠিক এভাবে মানে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু রাজ্যকে কিছু না জানিয়েই তল্লাশি চালানো হয়েছে। আর কেন্দ্রীয় এজেন্সি সত্যি অস্ত্র উদ্ধার করেছে না আগে থেকে ওসব অস্ত্র সেখানে রাখা হয়েছিল সেইটা জানো, এমনটাও একটা অভিযোগ পত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনে যাচ্ছে। এটাকে কি বলবেন? অমিত শাহ রেখে দিয়ে যায়নি, বা প্রধানমন্ত্রীর কনভয়ে অস্ত্রগুলো ঢুকেছে, এখনো পর্যন্ত খালি এইটা বলা বাকি রেখেছে। মানুষ এগুলো জানে, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। তৃণমূলের সমস্ত কথার প্রতিক্রিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ শ্রমিকবাবু। কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এবং অস্ত্র উদ্ধার এবং এক্ষেত্রে অনৈতিকভাবে ফাঁকা জায়গায় তল্লাশির অভিযোগ, তৃণমূলের তরফ থেকে যা যা অভিযোগ জমা পড়েছে, শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এক্স হ্যান্ডেলে তার যে পোস্ট, সেই পোস্টে তিনি সরাসরি এই গোটা বিষয়টাতে বিজেপির দিকেই আঙুল তুলেছেন এবং তিনি এটাকে চক্রান্ত, সাজানো ঘটনা ইত্যাদি একটু ইনডাইরেক্টলি সেই বিষয়টা তিনি অভিহিত করার চেষ্টা করছেন, এবং সেক্ষেত্রে তাদের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে বিজেপি, এমন অভিযোগও এসেছেন, এমন অভিযোগও তিনি করছেন। অন্যদিকে এই অভিযোগের পাশাপাশি আগ্নেয়াস্ত্র, এই বিস্ফোরক, এই উদ্ধারের পর থেকে আবু তালেব, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বেপাত্তা আবু তালেব, খোঁজ নেই আবু তালেবের ভগ্নিপতি মানে সরবেরিয়া আগারাটি পঞ্চায়েতের সদস্য হাফিজুল খাঁয়েরও। সিবিআই আধিকারিকেরা শুক্রবার রাতে এলাকা ছাড়ার পর আবু তালেবের বাড়িতে আসেন তার পরিজনেরা। ঘরের ভিতরে মেঝে খুঁড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ছবি আড়াল করতে তৎপর আবু তালেবের আত্মীয় পরিজনেরা। শনিবার সকালে সেই ছবি ধরা পড়ে।
আবু তালেবের এই বাড়ি থেকেই শুক্রবার সিবিআইয়ের আধিকারিকেরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন, দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, সঙ্গে দেশি বোমা এবং বোমার তৈরির মশলা। এই বাড়িতে শুক্রবার রাত পর্যন্ত এই বাড়ির ভেতরে যেখান থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই ছবি স্পষ্টই ক্যামেরায় ধরা পড়ছিল। শনিবার সকালে বদলে গেল ছবি। আবু আলেবের যারা রিলেটিভ রয়েছেন, আত্মীয় রয়েছেন, তারা এই বাড়ির ভেতরের ছবি, ভেতরে কি ঘটনা ঘটেছে তা যাতে কোনোভাবেই বাইরে না আসে তার জন্য সব কটি জানলা তারা লাগিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, সেই জানলাগুলোর মধ্যে বাড়ির পেছনের অংশে যে একটি জানলা রয়েছে সেই জানলাটি খোলা রয়েছে। তার কারণ হচ্ছে সেই জানলার এই যে কাঁচ, সেই কাঁচটি লাগানো নেই, ফলে এই জানলাটি কিন্তু খোলা রয়েছে। কিন্তু এখান থেকে শুক্রবার রাতেও এখানে পরিষ্কার স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে সিমেন্ট খোঁড়া হয়েছে, সিমেন্ট খোঁড়ার পর সেটিকে আবার বাঁধিয়ে দেওয়া হয়েছে, সেই চিহ্নটি নেই। সেই জায়গার ওপরে মাদুর বিছিয়ে তার উপর জামা কাপড় রেখে দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই এই ছবি বাইরে বেরিয়ে না আসে। এখানে ভাঙাভাঙি যা হয়েছে সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে কেন এই বিষয়গুলি এই ফ্লোরে উদ্ধার হওয়ার পরও এইভাবে বাড়ির জানলা কাচ বন্ধ করে তারপর মাদুর বিছিয়ে সেখানে জামা কাপড় বিছিয়ে রাখা হলো। আবু তালেব তার বাড়িতে যারা রাতে এসছিলেন তারা কোথায়? তারা কেন সামনে আসছেন না? আবু তালেবের কাছে এই আগ্নেয়াস্ত্র কিভাবে এলো? তাহলে কি তারাও মানছেন যে এখানে কোথাও না কোথাও গণ্ডগোল রয়েছে, যে কারণে 5ই জানুয়ারি ইডি হামলার সঙ্গে যোগসূত্র গড়ে এই তল্লাশি চালিয়েছে সিবিআইয়ের আধিকারিকেরা? প্রশ্ন উঠছে হাফিজুল খাঁ, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তিনি কোথায়? হাফিজুল খাঁয়ের আত্মীয়, এর সঙ্গে হাফিজুল খাঁয়ের কি যোগ রয়েছে? সব মিলিয়ে প্রশ্ন অনেক এই পুরো ঘটনা ঘিরে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। এত কিছুতে আরো একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা হলো এই সন্দেশখালী কাণ্ডে, মানে সন্দেশখালীতে বলা ভালো, এনআইএ তদন্ত কি সময়ের অপেক্ষা? বোমা অস্ত্র উদ্ধারের ঘটনার প্রাথমিক তদন্তের পর এফআইআর করতে পারে এনআইএ। যে কোনো বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্ত করতে পারে। বিদেশি অস্ত্র উদ্ধার হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয়ে জড়িত, এমনটাই সূত্রের খবর। তাই এক্ষেত্রেও এনআইএ তদন্ত শুধুমাত্রই সময়ের অপেক্ষা। শাহজাহানের ঘনিষ্ঠ হাফিজুল খাঁর আত্মীয় আবু তালেব মোল্লা, যার পুরো নাম, তার বাড়ি থেকে বিদেশি 9mm, দেশি 7mm বোমা কার্তুজ সহ দেশি বিদেশি 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ফলে এনআইএ তদন্ত শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। এই মুহূর্তে এনআইএ তদন্ত শুধুমাত্রই সময়ের অপেক্ষা। আপনাদের আরও একবার জানাবো যে সন্দেশখালী কাণ্ডে এনআইএ তদন্ত কি হবে? সূত্রের মারফত এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে কিন্তু মনে হচ্ছে যে এনআইএ তদন্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই গোটা বিষয়টা নিয়ে সুকান্ত মজুমদার, সৌগত রায়, এই রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টা একবার শোনাবো আপনাদের। যে বাড়িটি তৃণমূল কংগ্রেসের এক নেতার আত্মীয়ের বাড়ি, এবং সেই বাড়িতে লোকজন ছিল না, ইলেকট্রিসিটি কানেকশনও ছিল না। তারপরে মেঝে খুঁড়ে সেইখান থেকে অস্ত্র পাওয়া যায়, এবং অস্ত্রর মধ্যে অনেকগুলো হচ্ছে বিদেশি অস্ত্র, বেশিরভাগ অস্ত্র হচ্ছে মেড ইন, মানে আউটসাইড ইন্ডিয়া। তো এবার তো বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিদেশ প্রীতি কেন এত, কোথা থেকে এসছে অস্ত্রগুলো, কী কাজে ব্যবহার হতো। এজন্য তদন্ত হওয়া উচিত, এবং বড় তদন্ত হওয়া উচিত, এনআইএ তদন্ত হওয়া উচিত, এর সাথে অ্যাটাচ করা উচিত। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী, তার কি বক্তব্য, একবার শুনুন। সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি, এবং RDX এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয়, তৃণমূল কংগ্রেসকে ব্যান ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা PFI এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা,
এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে RDX এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। 5টা না 6টা পিস্তল, তার মধ্যে সবকটাই প্রায় দেশি পিস্তল, একটা বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি। তার জন্য NSGর রোবট, আর তার মধ্যে তো একটা না দুটো পিস্তল দেখলাম সেই ব্রিটিশ আমলের। আমি জানি না শেখ শাহজাহানের অ্যান্টিক রিভলভারের শখ ছিল কিনা, অনেক কিউরিও শপের মালিকের এরকম শখ থাকে, জাদুঘরে দেখলে ওরকম বন্দুক পিস্তল দেখতে পাওয়া যায়। এই যে শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে, এতে আসলে আমাদের দেশের সবচেয়ে ট্রাস্টওয়ার্দি এজেন্সিগুলোর মুখে চুনকালি মাখাচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।